কোনো সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন। বাবা সন্তানকে দাফন করে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, ওই শক্তি আল্লাহ বাবারে দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। সন্তানদের শোয়া নিজ লাশ হইয়া শুয়া পড়বে। এরে ভাই, একটু জানতে চাই, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত মায়ার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার দুই চোখের এক চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার একটা কান বানাইছেন সেই জন্যে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে। আচ্ছা একবারে বলে ফেলেন না, মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছেন? বলেন বলেন, কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই বানান নাই। তারপরেও মার কলিজা এত দরদ, মা আমার কিচ্ছু বানান নাই, অল্প কয়দিন ভাড়াটিয়ার মতো আমার পেটে জায়গা দিয়েছেন, হওয়ার পর লালন পালন করেছেন, কিচ্ছু বানান নাই। তাতেই মার কলিজা এত দরদ আর মায়ার মমতার ভালোবাসা, কিচ্ছু বানান নাই। তারপরেও তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম কত মায়া, বুঝো না? আমি আর তুমি যখন গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। এরে আমার ভাই বন্ধুরা, আমি আর আপনি যখন গুনাহের দিকে আগাই, তখন আমার মালিক ওই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া ডাকতে থাকেন, এই বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেল? যেই চোখ দিয়া তুই গান দেখতেছস, সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি রে বান্দা, না চাইতে দিছি। যে কান দিয়া তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া আমার নাফরমানি তুই করছস কেন রে বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম। কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সময়ের কিছু বিষয় এবং নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার বলাটা সহজ করে দেন, আপনাদের বুঝাটাও সহজ করে দেন, উপলব্ধি করে সবাইকে আমলের তৌফিক দান করেন। আয়াতের সরল একটা অর্থ শুনেন তো বিষয়টা বোঝা সহজ হবে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাব। ইনসাফের দাড়িপাল্লা মানে কি? আল্লাহ যেন নিজেই নিজের কথার ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। ইনসাফের দাড়িপাল্লা মানে হচ্ছে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিন্দু মাত্র মানে কি? আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কিছু করে, সওয়াবের কাজ হোক বা গুনার কাজ হোক, যাই করুক না কেন, হিসাবের জন্য আমি ওই ছোট্ট আমলকে দাড়িপাল্লায় ওঠাবো। আল্লাহর জন্যে, হিসাবের জন্যে এই প্রক্রিয়াটাই যথেষ্ট। এটাই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা, আমরা চারটার কথা বলব।
তো আমি জিজ্ঞেস করলে জবাব দিবেন, বলেন কয়টা? 4টা। হ্যাঁ, আমার সাথে কথা বলা লাগবে, আমি একা কথা বলতে পারবো। অনল বর্ষি না, আমাদের বড় ভাই নাসির সাহেব হুজুর যেমন অনল বর্ষি, চলছে তো চলছে, কে আটকায়? মাশাআল্লাহ। হুজুর যতদিন ধরে বয়ান করেন, যখন বয়ান শুরু করছেন তখন আমার বয়ান শোনার বয়সও হয় নাই, তো অনল বর্ষি তো হবেনি। যোগ্যতাও আছে, অভিজ্ঞতাও আছে, দুইটার সংমিশ্রণে এখন উনি শীর্ষদের একজন। তা আমি অনল বর্ষি না, আমি ক্লাস করাই, আমি বয়ান করি এমনই, পড়াই যেভাবে বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বলবো, বুঝাইতে বুঝাইতে আর শুনতে শুনতে আগাবো। পড়াশোনাই তো হবে আমারই। বিশেষ করে সামনে যারা বসছে পোলাপান ঘুরে গানা, ওদেরকে একটা হুমকি দিয়ে রাখি, পড়া না পারলে কিন্তু মুরগি বানায় দেব। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? এই 4 শ্রেণী বুঝার জন্য একটা সূত্র আমি বলে দেই, এটা কোনো জটিল বিষয় না, আপনিও বের করতে পারবেন। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? এই এলাকায় চাষ বেশি কি হয়? ধান। ধরেন আপনি ধান মাপবেন, তো এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আপনারা বলবেন কেন যাবে না, কিন্তু আমি যেটা বলি শিখাইয়া দিচ্ছি ওইটাই বারবার বলবেন। সারা বয়ানে আমি একটা কথাই জিজ্ঞেস করব, আপনারা শুধু এই জবাবটুকুই দিবেন, এইটা আপনাদের একটা ডিউটি আজকের। কেন যাবে না? বলেন যে পাল্লা একটা খালি, মাপা কেন যাবে না? আবার বলেন, আবার বলেন। যেহেতু পুরো বয়ান আপনাকে ডিউটি একটাই, তাই বারবার মুখস্থ করেন যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু সোজা মুরগি, কোনো কথা আপনার না, পোলামেন্টে। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় লোহা রাখছেন পাথর, আরেক পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি বলি নাই, এই তো মুরগির, এই জন্যই তো হুমকি দিয়েছি। এক না বললে সব যাবে শেষ হয়ে। বলেন ঠিক করে, কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। ঠিক তার উল্টাও হইতে পারে, এক পাল্লায় ধান দিছেন, আরেক পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। যেহেতু আমল মাপা যাবে না, তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। এই তো লাইনে বসছেন মাশাআল্লাহ। ঠিক আর উল্টাও হইতে পারে, এমন এক শ্রেণী আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ নিজেই বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তাদের হিসাব হবে না কেন বলেন তো? পাল্লা একটা খালি। কয় গ্রুপ গেল? আর আছে কয় গ্রুপ? ওই 2 গ্রুপের অবস্থা হলো 2 পাল্লাতেই আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। যদি নেকির পাল্লা ভারী হয়, তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল কারিআর মধ্যে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ, যার নেকির পাল্লা হালকা আল্লাহ বলেন সে জাহান্নামী। একটু দ্রুত বলেন, কয় গ্রুপ হলো? এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ হিসাব সহ জান্নাত, আরেক গ্রুপ হিসাব সহ জাহান্নাম। কয় গ্রুপ হলো? চলেন আমরা একটা একটা করে জানি। প্রথম গ্রুপ, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা,
যাদের দাওয়াতে আপনারা এসেছেন, যারা আজকে বয়ান করেছেন, করবেন, দোয়া করবেন। হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির যে আকীদা, উলামায়ে দেওবন্দের যে আকীদা, সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই সেটা ভিন্ন সাবজেক্ট, ওই বিষয়ে ঢুকলে আমার দেরি হয়ে যাবে। তবে একটু ইশারা দিয়ে যাই, যেন এমনটা না হয় যে একটা বিষয় সামনে আসছে, এই বিষয়ে আপনি কিছুই জানেন না, এমনটা যেন না হয়। সমস্ত নবী কেন নিষ্পাপ তার অনেক মৌলিক কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বলেন, নবীরা গুনাহ কেন করেন নাই? আবার প্রশ্ন আসবে আপনাদের, আল্লাহ কেন নবীদেরকে বাঁচাইছেন? ওটারও জবাব আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত রসুল আমি আল্লাহ নির্বাচন করেছি। বলেন, রসুল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন। এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নির্বাচন করলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা নিজে সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম জানেন? কেমন ছিলেন? আমার নতুন কালা বেটা কেমন কেমন সুন্দর। শুনেন, একবারে বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেন না। বইলা থাইমেন না, না বইলা বলবেন তবে। বলেন ঠিক করে, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। থাইমেন না, না বলেন না। তবে মানে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমাদের নবী, ওহো, চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হয় কেমনে। কালার ছিল বড় মিষ্টি, সুবহানাল্লাহ, তাকাই থাকতে মনে চাইত। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। বেটি খালি বারবার হুজুরের প্রস্তাব দেয়, হুজুর খালি প্রত্যাখ্যান করে। হুজুর চিনছেন তো না? হ্যাঁ, আমি হুজুরই বলবো, আমার বলতে সুবিধা। একদিন তো জুলাইখা আটকাইছে একদম ভেতরে। কত ভেতরে? তাফসীরে কিতাবে আসছে 7 দরজা ভেতরে। কাজের বুয়ারে বলছে, তালা লাগাইয়া তুমি চলে যাও। তো তালা লাগাইয়া যাইতে হইলে তালা কোন দিক দিয়ে লাগাইতে হবে? বাহির দিয়া। বলে, এইটাও একটা বলা লাগে। হ্যাঁ, বলা লাগে, সামনে কাজে লাগাবো, এই চিপা চাপার কথা। হযরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি। তখন তিনি কি করেছেন? কোরআন বলেছে সব কথা। সূরা ইউসুফ 23, 24, 25, 26 লম্বা আল্লাহ আলোচনা করেছেন বিষয়গুলো। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। বিপদে বললে কাকে ডাকতে হয়? ক্ষমতায় যেতে হলে কাকে ডাকতে হয়? ক্ষমতা দেন কে? নামান কে? আরো জোরে বলতে হবে, ইজ্জত দেন কে? নামান কে? সব কে দেন? শুধু বাচ্চা দেয় খাজা বাবা। খাজার কাছে বাচ্চার জন্য যান কে জন্য? যেগুলা যায় এগুলার মাথা নষ্ট। কথা কন ঠিক কিনা? 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। আমি পুরো আয়াতের তর্জমা করব, আমি শুধু মূল কথাটা বলে আগানোর দরকার।
কিভাবে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন। আচ্ছা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি, তাহলে নবীদেরকে কে বাঁচান? কিভাবে বাঁচাইছেন আল্লাহ বলতেছেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াকদ্দাত কামিসাহু মিন দুবুর وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? এই দরজা কোন দিক দিয়ে তালা? আরে ভেতর দিয়া তালা থাকলেও তো বলে একটু দৌড়ে যায়, টাইনে টুনে দেখি তালা ভাঙা যায় কিনা, ওই সুযোগও তো নাই। তো ইউসুফ আলাইহিস সালাম কোন কারণে দৌড় দিলেন? কারণ নবী ইউসুফের ঈমান আমার আর আপনার মতো নড়েবড়ে ঈমান না, ওটা ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে রবকে ডেকেছি ওই রবের জন্য এই তালা ভাঙা দরজা ভাঙা কোনো ব্যাপার না। দিছেন দৌড়, পেছন দিয়া জুলাইখা মারছে থাবা। হুজুরের কম দামি জামা, আয় হায়, পেছন দিয়ে আমার মতন কোট পরা থাকলে, জ্যাকেট পরা থাকলে তো চামড়ার আর ছিঁড়তে পারতো না। হুজুরের কম দামি জামা থাবা মারছে, ছিঁড়ে গেছে। যেই না দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সপ্তম দরজা খুইলাই একেবারে যায়া পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। ভিডিও চালাক আছে, জামাইয়ের সামনে পইরাই নগদ একটা পোল্টি মারছে। কি পোল্টি? বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টাটা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। বাপরে বাপ, সরের মার বড় গলা। দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? জোরে কর না। আরে দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? হুজুরের কান্দে। সাবাস, কেড়ে কইল মাশাআল্লাহ। কার কান্দে? হ্যাঁ, বর্তমান দুনিয়া এমন বহু চলে, দোষ করে নিজে চাপায় আরেকজনের কান্দে। নাম কইলে তো আবার আপনারা খেয়ে পা যাবেন, থাক নাম কইলাম না। কি বুঝা ঠিক কইছ? আন্তাজি মার খেয়েছস, শয়তান পোলা ভাই। আচ্ছা, বিচার দিছে কার কাছে? একটু সূক্ষ্ম একটা কথা শোনাই তাইলে অন্তত এতটুকু। বিচার দিছে কার কাছে? জামাইয়ের কাছে। আচ্ছা, বিচার যে দেয়, রায় কি সে দেয়? কথা বলে। অথচ জুলাইখা নিজেই রায় দিতেছে, কয় হয় আরে আয়নাগরে ঢুকান। আরে আয়নাগর ছিল না, আপনি কইবেন যা ছিল ওটা আর আয়নাগর নাম ছিল না, কাম একটাই ছিল। হয় আর ওখানে ঢুকান, আর নয় কঠিন একটা বাড়ি লাগাইয়া দেন। বিচার দিলা তুমি, বিচার এখন করবে মিশরের গভর্নর, তুমি নিজে রায় দিতেছো যে। দুনিয়ার সিস্টেম এটা, ক্ষমতায় থাকলে তখন রায় আর আদালত দেয় না, ক্ষমতায় যারা থাকে ওরা রায় লেখা আদালতে পাঠায় দেয়, আদালতওয়ালারা খালি রায়টা শোনায় দেয়। এটা আগের থেকেই চলে আসতেছে, নতুন কিছু না। হযরত ইউসুফ তো চুপচাপ, জুলাইখার জামাই তো বুঝছে ঘটনা, তারপরেও দলের লোক তো বুঝাও না বুঝার একটা ভান করতেছে। ইউসুফ কি খবর? বলে খবর তো ভালো না। হিয়ারা আওয়াদাতনি আন নাফসি, করলো বেডি দোষ দেয় আমারে। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বরই, ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী কে? কথা বলা লাগবে। অভিযোগকারী কে? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? সিস্টেম অনুযায়ী চাওয়ার দরকার কার কাছে? তো নিয়ম ঠিক আছে না ভাঙছে? কেন ভাঙলো? ওই যে কাহিনী একটাই, ক্ষমতা। ক্ষমতায় থাকলে নিয়মকে ভাঙ্গাটাই নিয়ম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? হযরত ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই। এর মধ্যে দেখেন ভেতর থেকে একটা পিচ্চির কান্নার আওয়াজ আসতেছে, অনবরত কান্না, থামার কোনো নামগন্ধ নাই। কে কাঁদছে? জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার দুধের এক ছোট্ট ছেলে। এমন কান্না শুরু হয়েছে, হযরত ইউসুফ বুঝে গেছেন যে ওই কান্নার মধ্যে রহস্য আছে, আমার মুক্তির উপায় হয়তো ওই কান্নার মধ্যে। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা।
জুলাইখা মনে মনে বলে, মোল্লা খাইছ ধরা চান্দু, পিচ্চিরে আনবো সাক্ষীর জন্য। এই পিচ্চি অপরাধ কে করছে রে? পিচ্চি বলবে ও আর খাইবা মাই। হ্যাঁ, আল্লাহু আকবার। এই পিচ্চির মুখ দিয়া কান্না কে বের করছে? নবীদেরকে কে বাঁচান? পিচ্চির কান্না বন্ধ হয় না, চলছে কান্না অনবরত, যেন কান্নার একটা মেশিন ফিট করে দিছে, রেকর্ড ওয়া 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 চলছে গাড়ি, যাত্রা বাড়ি। যেই না হযরত ইউসুফের সামনে পিচ্চি, সাথে সাথে কান্না বন্ধ। সুবহানাল্লাহ, বাড়ি যায় পড়বেন না? ভাবে তেমন লাগে আপনাকে? কান্না বন্ধ করছেন কে? পিচ্চিরে মিশরের গভর্নর জিজ্ঞেস করে, হে পিচ্চি অপরাধ কে করেছে রে? এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তো দরবারের মুরগি চোরা যেগুলো ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে, ওই দরবারের মুরগি চোরারা কইতো মোল্লার কাম। মোল্লারা কত নাটক জানে, শাপলা চত্বরে রং মাইকা শুয়েও থাকতে পারে মোল্লারা। এই মোল্লায় জাদু দিয়ে পিচ্চির মুখ থেকে কথা বের করছে। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে এমন ভাবে কথা বের করছেন, কাউরে দোষী করেন নাই, কাউরে দোষী করেন নাই, লজিক বলে দিছে। কি? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কি বলে? হুজুরের জামাটা চেক করেন। কি বলে? জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন হুজুরই দোষ করছে। জুলাইখা নিজেরে বাঁচাইতে গিয়া থাবা থুবা মারছে, হুজুরের জামা ছিঁড়া। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন কেস ফিটিং, আপনার বই অপরাধ করছে। জুলাইখা, ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পিছন দিয়া ছিঁড়ছে। জামা কোন দিক দিয়ে ছিঁড়ছে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, জুলাইখার জামা বলে, জুলাইখা জামাই, তোরা বেডিরা বড় চক্রান্ত করস, তোদের চক্রান্ত বড় মারাত্মক। এত জোরে ঠিক কইলেন, আগের গুলা কি বে ঠিক? ভাই যাইলো তোমার সাইজ করবো আজকা। কইবা আমি জি কই নাই, পাশেরটাই কইছিল। আল্লাহ দোস্ত, বৈশা বৈশা ইউসুফ জুলাইখার কিচ্ছা শোনানো আমার উদ্দেশ্য না, সময় নাই, বহু কাম আছে। গল্পরে এই পর্যন্ত টাইনে আসছি একটা কোরআনী মেসেজ শোনানোর জন্য, নাইলে আমার দলিল শুরুতেই শেষ। নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান? দলিল শেষ আমার। এই পর্যন্ত কেন আসছে এবার বুঝে। মিশরের গভর্নরের সামনে যখন সবকিছু ক্লিয়ার, অপরাধ করছে বউ, তখন হযরত ইউসুফকে একটা উপদেশ দিয়েছেন, ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিছু বইল টইল না, বিষয়টা একটু এড়াইয়া থাকো, মান ইজ্জতের ব্যাপার, তোমারও ইজ্জত আমাদেরও ইজ্জত। এরপরের কথাটা সারা দুনিয়ার মানুষের জন্য মেসেজ, কোরআনী মেসেজ। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কান্দে চাপাইতে হয় না, অপরাধ করে মাফ চাইতে হয়, অপরাধ করে বড় বড় কথা বইলা নতুন করে আগুন জ্বালানোর চক্রান্ত করা যায় না। কোরআনী মেসেজ, আমার কথা না। বলেন এবার পিছনে জায়গা, আবার নবীদেরকে কে বাঁচান? হযরত ইউসুফকে কে বাঁচাইছে? সমস্ত নবী বিনা হিসাবে। আরো আছে এই উম্মতেরও 70,000 গ্রুপ, প্রত্যেক গ্রুপে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি এই বিষয়ে আর কথা বলছি না, আমার কথা জরুরি রয়ে গেছে। যেটা বলার দ্বিতীয় অংশটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনোযোগ লাগবে। আপনারা তো হুজুরের বয়ান শুই না মনোযোগ হারাই লেছেন, কারণ আমি এত জমায়া রাখতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই। আমি দুর্বল মানুষ, আগেই কইছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করার আমি রাস্তা খুঁজুম কর। আমি তো এদিকে কম আসা হয়। এখন আপনারা যেই কয়জনই আছেন, অর্ধেক তো গেছেন কে বুঝছি, যেই কয়জনই আছেন পিছন টাকা লাগবে না, আমি যেটা কইছি বিশ্বাস হয় না তোর। দেখেন কতটুকু অনাস্থা আমার উপরে। আচ্ছা শোনেন,
মনোযোগ থাকবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, ইনশাআল্লাহর জোর আছে। দেখি কে কে ঘুমাইছেন, একটা হাত উড়ে দেখান তো। আল্লাহু আকবার। এই নিয়ে আপনাকে মনোযোগের অবস্থা। হায় খোদা, এই নিয়ে মনোযোগ। আমি কি ঘুমের পরীক্ষা করছি না মনোযোগের? 2-4 জন ইনশাআল্লাহ কয় না, এটা শাস্তি দিছে আল্লাহ। ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। করব, বলবো, করার সাথে সাথে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন হাসরের মাঠের কয় গ্রুপের কথা বলছিলাম? দ্বিতীয় গ্রুপটা একটু শুনেন। যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকি নাই একটাও। আচ্ছা, একজন মানুষ জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই, এমন হইতে পারে? ফেরাউন জীবনে ভালো কাজ করে নাই, কি করছে একটা কোন তো? আরে মুসা আলাইহিস সালাম রে পালছে, নাকি কম ভালো কথা? একজন নবীরে বড় করছে, এটা কম কথা? বুঝেন না এই কথা? এটা কম বড় কথা? একজন নবীরে বড় করছেন, সুবহানাল্লাহ। জীবনে মানুষ একটা হইলো ভালো কাজ করে, কিন্তু একেবারে একটা নেকিও নাই। মানিটা কি? মানি হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হয় না। ঈমান ছাড়া নেকির। এইবার বলেন তো, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটা নেকিও নাই, তারা কারা হইতে পারে বলেন তো? হ্যাঁ, কাফের মুশরিক, তাই না? আপনাদের জবাব ঠিক আছে, কিন্তু আমরা ওই কাফের মুশরিক নিয়ে আজকে কথা বলবো না। কাফের মুশরিক সবাই চিনি। আরেকটা গ্রুপ আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদেরকে আমরা অনেকেই চিনি না। তাদের নামও আমার মতো, আরো সুন্দর সুন্দর নাম। থাকেও মুসলমান সমাজে, মরার পরে জানাজাও হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলতেছেন সূরা বাকারা। কাদিয়ানী একটা গ্রুপ, আমরা কোনো গ্রুপ না, আমরা একটা মূলনীতি বলতেছি। তারা কারা? সূরা বাকারায় আল্লাহ বলছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল যেহেতু বাতিল, নেকির পাল্লায় একটাও নেকি যেহেতু নাই, কাজেই তাদের হিসাব হবে না। হবে না, কথা কন? তাইলে বিনা হিসাবে। প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? মুরতাদ কারা ওই ব্যাখ্যায় আমি যাব না, শুধু অর্থটা শোনেন আজকে আপাতত। যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, বলেন মুরতাদ মানি? দোস্ত একটু মনোযোগ, এটা আপনারাও জানেন। যা আজকে বলতে চাচ্ছি, দুনিয়া বিখ্যাত আলিম শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ ইসলাম থেকে নবী আলাইহিস সালামের যুগেও বের হইছে, সাহাবীর যুগেও বের হইছে। নবীর যুগে ইসলাম থেকে বের হইছে, একটা প্রমাণ শোনেন। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন, তো একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বইলা, আজকে সব মাফ, কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষের নাম বলেছেন, এদেরকে মাফ নাই, যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। তারা কারা? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে 15 জনের নাম আসছে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবআরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ,
হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি 15 জনের নাম বলেছেন যে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। ওই 15 জনের মধ্যে একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে জানা যায় ও মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আসে। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রমাণের জন্য যেটা দরকার যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। কথা বলেন, সাহাবীদের যুগেও বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, রিয়াদের কাছের এক অঞ্চল ইয়ামামা, ওখানের এক বড় গোষ্ঠী বনু হানিফ, তার এক ব্যক্তি মুসাইলিমা মিথ্যা নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীরা ইসলাম থেকে বের হয়েছে সাহাবীদের যুগে। শেখ বলেন ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হয়েছে সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে সে মুরতাদ হয়েছে সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস এই যুগে মানুষ তার চেয়ে 1000 গুণ বেশি মুরতাদ হচ্ছে। সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যে বের হয়েছে সে নিজেও জানে না। প্রমাণ ছোট্ট করে এখন আপনাদের সামনেও আছে প্রমাণ। আমি পেছনের একটা প্রমাণ আগে দেই। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। সে বিষয়ে আমি কথা বলছি না, কিন্তু ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু কুলাঙ্গার নাস্তিক ব্লগার ইন্টারনেটে আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করেছিল। তখন কিছু ইমানদার সাহসী যুবক, নবী প্রেমিক, প্রকৃত আশিক রাসূল, আমি তো বলি আমার কোনো দ্বিধা নাই, তাদের ঈমান আমার চেয়ে শক্তিশালী ছিল, নবীর প্রতি তাদের ভালোবাসা আমার চেয়ে শক্তিশালী ছিল। কারণ ওরা যে কাজটা করেছে আমি হাসান জামিল সেটা করতে পারি নাই। সেই যুবকগুলা ওই সময়ের এক নাস্তিক থাবা বাবা চালাইতো, রাজীব হায়দার নামক কুলাঙ্গার, তাকে হত্যা করেছিল। দোস্ত আফসোস, তখন শাহবাগে তার জানাজা হয়। জানাজা কেন পড়া হয়েছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। আমাদের যেটা বলা দরকার, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। আমরা জানি আপনার নাম করে খোঁচা দিবেন যে হুজুর আপনার মতো কোনো মৌলবী সাহেব তো জানাজা পড়াইছে। জানাজা না পড়াইলে তো আর জানাজা হইতো না। হ্যাঁ, কথা সত্য, কিন্তু আমার ভাইটাকে জোরপূর্বক সেখানে নেওয়া হয়েছে। ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানার শক্তি দেখাইয়া দিছে, অজু ছাড়া পড়াইয়া দিছে নামাজ। জানেন না? না, পরদিন পত্রিকায় আসছে 3 তকবীর দিছে। 3 তকবীর। জানাজায় তকবীর কয়টা হবে? আমি একটারে জিজ্ঞেস করলাম, পিছন থেকে কেউ লোকমা দেয় নাই, ভুল ধরে নেই যে তকবীর একটা বাকি আছে। ওই বেটা জবাব দিছে বড় আজীব, বলে পিছনে যে খাটাসগুলো দাঁড়াইছিল ওরা জানলে না জানাজায় তকবীর কয়টা। ভুল ধরার জন্য তো জানা লাগবে। এই যে বর্তমানে শুরু হয়েছে আরেক শয়তানি, আবুল সরকার। হ্যাঁ, আবাল সরকার না, নাম যেটা আছে এটাই বলি, না মানুষ চিনবে না। দেখেন তার এমন এমন কথা, আমাদের ভাই বলেছেন কিছু কথা। একজন মানুষ ইসলাম থেকে বের হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। কিন্তু দেখেন তাকে অনেকে মুসলমান মনে করতেছে। অনেকে ব্যাখ্যা দিচ্ছে যে ইসলামের মধ্যে নানান গ্রুপ আছে, নানান গ্রুপ আছে। শাফি মাযহাব আছে, হানাফি মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে। কত বড় আল্লামা, সুবহানাল্লাহ। সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে। সমাজ যে জানে না তার প্রমাণ হচ্ছে সমাজপতিরা, যাদের দিকে গোটা দেশ তাকায় থাকে, যারা মনে করে ক্ষমতায় আসছি, তাদের শীর্ষ নেতৃত্ব থেকে আওয়াজ আসতেছে আবুল হোসেনের পক্ষে। তাকে আক্রমণ করে নাকি বাঙালির চেতনা আক্রমণ করা। যদি বাঙালির চেতনার নামে হয়, বাঙালির চেতনার অর্থ হয় আমার ঈমান শেষ করা। যদি বাঙালির চেতনার অর্থ হয় আমার আল্লাহর নবীকে কটূক্তি করা, খোদার কসম আমার কোনো দ্বিধা নাই, ওই চেতনায় আমি রাখতে পারি, ওই চেতনা আমি থুতু মারি। এটা কেমন চেতনা? ঈমান শেষ হয়, এটা তোমার চেতনা নষ্ট হয়, তোমার এই চেতনায় এক দলা থুতু। আফসোসের সাথে কথাগুলো বলছি। একটা সময় ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, ব্লগে ব্লগে, গ্রুপ করে করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের গুনার ফসল এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপেছে, যেই সরকারের হাত ধরে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কোথায়, কেমনে?
আমি কয়টা দেখাবো? গত 16 মাসের হিস্টোরি টান দিলে দেখা যাবে মন্ত্রণালয়ে যেগুলো আছে প্রত্যেকটা ইমান নিয়ে আমরা সন্দিহান। সে দাড়িওয়ালা হোক আর দাড়ি ছাড়া হোক, টুপিওয়ালা হোক টুপি ছাড়া হোক, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ দেখে তাদেরকে মুসলমান বলতে আমাদের লজ্জা হয়। আপনি বলবেন দেখান দুই একটা, আমি দুইটা শোনাই আপনাদেরকে। এরকম অনেক উদাহরণ আছে। ট্রান্সজেন্ডার একটা ভয়ঙ্কর বিষয়, এটা শুধু ইমান বিধ্বংসী না, এটা সমাজ বিধ্বংসী। অথচ এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য নানান চক্রান্ত চলতেছে, নানান পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গোপনে গোপনে স্বীকৃতি দিলে যা যা ওরা ভোগ করত সব সুবিধা তাদের জন্য বরাদ্দ হচ্ছে। নতুন করে এক আওয়াজ আসছে, এটা আপনারা বুঝবেন কম। ট্রান্সজেন্ডার আমার সময় লাগবে বুঝাইতে, যেটা বুঝবেন ওইটা বুঝাই। নতুন করে এক আওয়াজ আসছে, ছেলে আর মেয়ের সমান অধিকার, বাবার সম্পত্তিতে সমান অধিকারের এক আওয়াজ আসছে। শুনতে তো ভালোই লাগে, একই বাবার ছেলে একই বাবার মেয়ে সমান অধিকার। হ্যাঁ, শরীয়তের বিধান লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত 11। আল্লাহ বলেছেন ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। এর যুবকরা চিৎকার করে বলতো দেখি, এই বিধানটা কার? নাকি হাসান জামিলের, গহডাঙ্গাওয়ালাদের? কথা বলেন, এই বিধানটা আমাদের খুলনার হজরতের? এই বিধান হেফাজত ইসলামের? এই বিধান জামাত ইসলামের? চিৎকার করে বলে এই বিধান কার? এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? বলেন থাকবে? অথচ এই বিধান বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে দোস্ত। এই বিধান বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে। কেমনে হচ্ছে, কি হচ্ছে সেগুলো বলছি। তার আগে একটা প্রতিজ্ঞা করতে হবে, একটা শপথ নিতে হবে। কি শপথ? দেখেন, যেহেতু কাঁধে চড়েছে পশ্চিমাদের পাঁচাটা গোলামরা, মাঝে মধ্যেই এমন কিছু ঝামেলা আমাদের সামনে আসতে পারে। কিছু হইলেই তো ওলামাদের বিরোধিতা করেন। আমাদের এই আওয়াজগুলোকে অনেকের কাছে রাজনৈতিক বক্তব্য মনে হয়। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাস আর চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। এমন চক্রান্ত যদি আবার হয়, এমন কিছু সিদ্ধান্ত যদি নিতে ওরা সচেষ্ট হয়, ওলামারা যদি ডাক দেন, তখন ওলামাদের বিরোধিতা নয়, ওলামাদের পাশে দাঁড়ায়া, ওলামাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শামসুল হক ফরিদপুরের জমিনে, আল্লামা আহমদ শফীর জমিনে, হাফিজ চিরাই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, এরপরে ওরা এমন ভাবে অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মানুষের অন্তরে একটা সংশয় তৈরি হয়ে গেছে। আর আমি তো আমার মসজিদে যখন বয়ান করি, আমি কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। যেমন এই জুমায় ওয়াশ গেছে ওই আবুল সরকারের লইয়া, বাউলদেরকে নিয়ে ওয়াশ। ওয়াশ তো বুঝে, মগজ ধুলাই। ওয়াশ করি কলবের জন্যে, ওয়াশ করি মগজের জন্যে, দুইটাই চলে। আমি যাদেরকে ওয়াশ করি, এইরকম একটা এসে আমারে বলে কি জানে, হুজুর এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি ওর মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা কি ঠিক আছে না? ঠিক। এই কথা আমার না আল্লাহর। হুজুরে বলেন কার? আরে আল্লাহ বলেছেন সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারার 2য় পৃষ্ঠার একদম প্রথম লাইন, হাফিজি কোরআন শরীফের, وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। আল্লাহ রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম। তারপরেও আপনাদের দিলের মধ্যে যেন কোনো কেমন কেমন না লাগে, সময়ের একজন ছোট্ট আলেমদের খাদিম হিসাবে আপনাদের দিল দিমাগকে পরিষ্কার করা আমাদের জিম্মাদারি। ইসলাম কি বলে, ওরা কি চায়? সমান অধিকারকে ইসলাম কোথাও সাপোর্ট করে না, এটা আপনিও করার কথা না। সমান অধিকার মানে কাউকে বঞ্চিত করা। আমার ভাই তার পিচ্চি পোলারে লইয়া জামা বানাইব, কাপড় কিনছে 6 গজ, তো পোলার লাগবে 1.5 গজ, ভাইয়ের লাগবে কত 4.5 গজ। এখন ভাইজানের বিবি কয়, তুমি আমার পোলাটার উপর সবসময় জুলুম করো, ঠগাও। বলে কেন? কই যে 1.5 গজ আর 4.5 গজ, এইবার অর্ধেক অর্ধেক কাটো, 3 গজ 3 গজ করে কাটো, সমান অধিকার। বলেন তাইলে হুজুরের জামা হইব? আর হবে 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 না কেন?
ওই জামা গায়ে দিয়ে আর আপনাদের সামনে আসতে পারবো না, ওই বউর সামনে যেতে পারবো রাত্রে। কথা কর। সমান অধিকার এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকা। ইসলাম দেয় ন্যায্য অধিকার। আরে ন্যায্য অধিকার আর সমান অধিকার কেমনে বুঝাবো আপনি করে? এই স্টেজে লম্বা আছে কোনো? লম্বা লম্বা আল্লাহ লম্বা বানাইছে এমন আছে দুই একটা? কই? সুবহানাল্লাহ। দোস্ত দাঁড়ান, কি এক শাস্তি দিলাম দোস্ত। দোস্ত দাঁড়ান, আপনার উসিলায় যদি মানুষের দিল পরিষ্কার হয়, এর চেয়ে আরেকটু লম্বা কম আরেকজন দরকার। একজন থেকে দাঁড়ায় যান না পাশের থেকে, মাশাআল্লাহ। এর চেয়ে আরেকটু ছোট আরেকটা দরকার, তিনজন দরকার। সাবাস, নারে তাকবীর। ওজনে ওজন মিলে গেছে। আর একটু সামনে আসলে আমার বুঝাইতে সহজ হইতো। মাশাআল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় লম্বা বান্দা। মাঝখানেটা আর একটু কম, শেষেরটা আর একটু কম। ধরেন একটা দেয়াল গেছে আমার এই ভাইয়ের থুতনি বরাবর, তো বলেন তো পাশেরটার চোখ ঢাকছে কিনা, পরেরটার কপাল ঢাকছে কিনা? এখন দেয়ালের ওই পাশে একটা কিছু হচ্ছে যা তিনজনের দেখা অবশ্যই দরকার। কয়জন দেখবে? কয়জন দেখবে? একজন। এখন পাশের থেকে হুজুর 3টা ইট পাঠাইছেন না, ওই 3টা ইট দিয়ে তোমরা দেখার ব্যবস্থা করো। এখন সমান অধিকারওয়ালাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় এই 3 ইট 3 জনকে বন্টন করে দাও, তো সমান অধিকারওয়ালারা বলবে 3 জনকে সমান সমান 3টা দিয়ে দাও। আচ্ছা বলেন তো, সমান সমান 3টারে দিলে এই ভাই তো ইট ছাড়াই দেখতো, ইটটা তার দরকার আছে? খামাখাই পড়ে থাকবে পায়ের তলে, কোনো লাভ নাই। মাঝখানেরটা 1 ইট দিলে সে দেখবে, তার চোখ ভাসবে। কিন্তু 3 নাম্বারটারে 1 ইট দিলে সে দেখবে? বলেন দেখবে? তার কপাল ভাসবে, চোখ নিচে থাকবে, তাই কিনা? তাইলে 3টারে সমান 3 ভাগ করলে একজন বঞ্চিত হবে কিনা? বলেন বঞ্চিত হবে কিনা? আর যদি হুজুরের দায়িত্ব দিতেন, ইসলাম অনুযায়ী বন্টন করে দিতেন, তো হুজুর বলবে ইসলামে সমান বন্টন না, ইসলামে ন্যায্য বন্টন। ইসলামে তো ইসলামে ন্যায্য বন্টন হলে কি করবে? ভাইরে বলতো, ভাই আল্লাহ আপনার লম্বা বানাইছে, ইট দিয়া কি করবেন? মাঝখানটারে বলতো, তুই তো একটা দিয়েই দেখস, 2টার তো তোর দরকার নাই। 3 নাম্বারটারে 2টা দিত, ও 2টার উপর দাঁড়ায়া দেখতেছে, মাঝখানটা একটার উপর দাঁড়ায়া দেখতেছে, 1 নাম্বার জন ইট ছাড়াই দেখতেছে। এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। আপনারাই বলেন, সমান বন্টন ইনসাফ হইছে না ন্যায্য বন্টন ইনসাফ হইছে? বইয়া পড়ে। মাশাআল্লাহ। ছেলে আর মেয়ে যাবে নানার বাড়ি, বাবারে বলতেছে, বাবা নানার বাড়ি যাব। যাও। হিহির একটা অর্থ আছে। তো বাবা বুঝছে, বাবাও চালাক, ডিজিটাল ফেসবুক চালায়। তো বাবা মেয়েরে দিছে 50 টাকা। বাবা মানে হুজুর। মেয়েরে দিছে, তাড়াতাড়ি কথা কন, আমি জামুগা। মেয়েরে দিছে, ছেলেরে দিছে 100 টাকা। কত? ও আল্লাহ, সমান অধিকার নারীবাদীরা এই দৃশ্য দেখেই খেপে গেছে। আর হুজুররা সবসময় মেয়ে করে ঠকায়। কিন্তু হুজুর পরে কি বলছে ওইটার শোনেও না, বলেও না, কাউরে শুনতেও দেয় না। হুজুর মেয়েরে 50 টাকা দিয়া, ছেলেরে 100 টাকা দিয়া সাথে সাথে বলতেছে, আব্বু গোপালগঞ্জ যাইতে রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আসতে 50 টাকা লাগবে, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা বলেন তো, এখন মেয়ের ব্যালেন্স আছে কত? ছেলের ব্যালেন্স কত? আসলে ঠকছে কে, ছেলে না মেয়ে? আসলে কেউই ঠকে নাই। কেন? ছেলে শক্তি আছে, বাইরে কামাই টামাই করবে, তার ভবিষ্যৎ আছে। মেয়ে তো নাই, আস্তে আস্তে একটু মজা টজা খাওয়ার লেগে ওরে বাবা দিছে, এটা কোনো বিষয় না। এটাকে আরো সুন্দর করে বুঝেন। আমাদের মাদ্রাসার কিছু টাকা পয়সা উঠছে, কালকে বাজারে যাবে। তো মোহতামিম সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর বাজারে যাবেন, টাকা লাগবে কত? বলে 5000। এই বলেন তো কত? কি জন্যে? এই সব প্রত্যেকটা শব্দ আমার সাথে বলা লাগবে। কি জন্যে? কত? মোহতামিম সাহেবের পিচ্ছি আছে একটা, আব্বু আমি একটু বাজারে যাই। যাও। ওই হিহির অর্থ বুঝছেন তো? তো আব্বু বুঝছে, পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বাইর কইরা বলে, নেও, মজা খাইও। কত? কি জন্যে? বলেন আবার কত? কি জন্যে? হুজুরকে দিছেন কত? কি জন্যে? এটা বলা লাগবে কি জন্যে। যেই না পিচ্চির সামনে বাবা 100 টাকা ধরছে, পিচ্চি এমন এক মোচড় মারছে, কি সবসময় আমার লোক কিপটেমি করো। আরে কি হয়েছে বলবি তো? আমি 100 নেবো না। কত লাগবে তোর? আমার 5000 দিবা। কত? 5000 কেন? হুজুরকে দিছ। আরে হুজুর তো বাজার করবে, তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই পিচ্চির সমান অধিকারের দাবিটা এটা যৌক্তিক দাবি না পাগলামি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা ভালো বুঝছেন না। এইবার আসেন তো ইসলামের বন্টনটা একটু দেখে আসি।
আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, কত বলেন? মেয়েকে বলেন বলেন কত? ছেলে কত? মেয়েকে? আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, কিন্তু দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপাইন ওইভাবে বলবা, তাইলে যারা সংশয়বাদী ওদের কলিজার মধ্যে লাগবে, সংশয় নিচে দিয়ে বের হয়ে যাবো গা। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। এমনি বুঝি আমি, দায়িত্ব 0। ধাক্কা মারবে না, কলিজায় যায় লাগে। বল আবার, ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। এবার ঠিক আছে, ছেলের ভাগ কত? দায়িত্ব 4। দায়িত্ব কেমনে বুঝে? 1 নাম্বার, আল্লাহ ছেলেকে যেন বলছেন, এরে ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তাইলে 2 ভাগ দায়িত্ব 4টা কেন? বলে 2 ভাগ দিয়া এই 4 গ্রুপের বাজার কইরা খরচপাতি চালাইয়া এরপরে খাওয়াইতে। 2 কেন বলেন? 2 কেন? সহজভাবে বলেন, বাজার করতে তো আমাদের সামনের ঠিক হবে। বলেন 2 কেন? বলেন আবার 2 কেন? কয় গ্রুপের? এটা মাথায় রেখেন, বলার দরকার নাই, খালি এতটুকু বলেন 2 কেন। আবার বলেন 2 কেন? 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব কয়টা? 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি মা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। দায়িত্ব নাই, মেয়ের দায়িত্ব নাই, ভাগ আছে। কথা কোন? ভাগ আছে, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ কেন? বলে মজা খাইতে। বলেন না, বলেন কি জন্যে? কি জন্যে? ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার আবার ছেলের 2 কি জন্যে? মজার কথা কেড়ে কয়, ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার আবার ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পিচ্চি পাগলার দাবির মতো আর এই দাবি, 2টার কোনো পার্থক্য আছে না? 2টাই পাগলামি। কথা কোন? 2টাই পাগলামি কিনা? ওরাই সমান অধিকারের নামে আমাদেরকে পাগলামি গিলাতে চায়, আমরা গিলতে রাজি? বলেন গিলতে রাজি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওরা একটা শরীয়তের বিধান, 1টা 2টারে এদেশ থেকে তাড়াইতে চায়। আমরা স্বপ্ন দেখি এদেশের শরীয়তের সমস্ত বিধানের দিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এদেশে কোরআনী শাসন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সব দেখা আমাদের শেষ, শেষ না? স্বপ্নের বাংলাদেশ দেখা শেষ। বলেন স্বপ্নের বাংলাদেশ দেখা, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আর কোনটা রয়েছে? স্মার্ট বাংলাদেশ। ওইটারে দেখা শেষ করি না, লম্বা টাইম দেখছি তো, দেখতে দেখতে একেবারে শেষ। বলেন এবার সোনার বাংলাদেশ, আগামাথা ঠিক রাখিস। স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, সব দেখা শেষ। আর কিছু দেখতে চাই না, এখন একটাই দেখতে চাই, কোরআনের বাংলাদেশ। কথা কও ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করে। কয় গ্রুপ গেল তাড়াতাড়ি কহ, ভাল লাগে না। কয় গ্রুপ গেছে? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। আর আছে কয় গ্রুপ? 2 গ্রুপ। 1 গ্রুপ যার নেকির পাল্লা ভারী, কই যাবে? আর যদি নেকির পাল্লা হালকা হয় কই যাবে? শুনেন এতক্ষণ কি বুঝছেন? এখন একটা পরীক্ষা হইব, মনোযোগ দিয়ে জবাব দিয়েন, আন্দাজি তালে তালে মাইরেন না। ধরেন নেকির পাল্লায় নেকি আছে গোটা বাংলাদেশটার যেই ওজন, কত লক্ষ ট্রিলিয়ন টন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা?
এই ওজন নেকির পাল্লায় রাখছে। একটু বুঝা শুনে বলেন তো, নেকির পাল্লা ভারী না হালকা? এই সাবাস, কেড়ে কইছে রে? মাশাআল্লাহ। দাঁড়া 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 দাঁড়া, তোর মাথায় মগজ আছে, আল্লাহ কবুল করো। এই ভারী কেমনে কইলেন? এখন আমি আরেকটা কম, তখন তো জোলেখার মতো পল্টি মারবে। নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি শূন্যাই ভারী কয়া লাইলেন, গুনার পাল্লার দিকে তাকায়া দেখি ভারত সমান ওজনের গুণা। এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? এই তো মারছে জোলেখার পল্টিটা, না বুঝা খালি পল্টি মারে। এইবার বলেন তো, নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, ভারী না হালকা? বলেন যে হুজুর বলার সময় হয় নাই, পাশের পাল্লায় কি আছে আগে ওইটা বলেন। বলে পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি। এইবার নেকির পাল্লা ভারী না হালকা? এরা দোস্ত খেয়াল করেন তো, গোটা বাংলাদেশ সমান নেকিরাই খাও, পাল্লা ভারী করা যায় নাই, অথচ 1 কেজি নেকি রাখার কারণেই পাল্লা ভারী হয়ে গেছে। কি বোঝা গেল? নেকি বেশি কম এটা পাল্লা ভারী হওয়ার জন্য যথেষ্ট না। পাল্লা ভারী করার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো গুনার পাল্লা খালি করা। তাহলে মূল মনোযোগটা কই দেওয়া দরকার? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? কোথায় কোথায় বলেন, কোথায়? ওই জন্য আমাদের বড়রা সবসময় নেকি বেশি করা, ওই দিকে উৎসাহ করা দেওয়ার চেয়ে বেশি গুরুত্ব দেন গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। নেকি বেশি করে কেউ আল্লাহওয়ালা হয়েছে এটা হইতে পারে না। কেউ আল্লাহওয়ালা হয়েছে তো গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হয়েছে। মাঝে মাঝে হজে যে সফরে পাবলিকের উপর খুব বিরক্ত লাগে। আমাদের বুজুর্গরা, আমার এক ওস্তাদ আছে অনেক বড় আল্লাহওয়ালা, ফরিদাবাদ মাদ্রাসার মুফতি আবু সাঈদ সাহেব হুজুর, নাম শুনছেন? হুজুররা কন্যা, হ্যাঁ ওস্তাদ মাশাআল্লাহ, মুফতি আবু সাঈদ সাহেব হুজুর। আরে কি বুজুর্গ মানুষ। হুজুরের ছোট্ট একটা ঘটনা শুনে আপনি করে, হ্যাঁ শুনবেন? এনার্জি আছে তো? আল্লাহওয়ালাদের গল্প শোনা দরকার, নিজের বিষয়। এইবারের হজের সফর হুজুরের সাথে আমার। তো একদিন আমি, মাওলানা মামুল হক ভাই আর আইয়ুব ভাই 3 জনে ঘুরতেছি। নামাজ শেষ, এখন বাসার দিকে যাব। তো মসজিদে নববীর 2-3 জন খাদেম আমগরে দেখা দৌড়ে আইছে। আমগরে দেখা মানে আমি না, মানে মামুন ভাই দেখে আমি লগে আছি, এই জন্য আমগরে দেখ বললাম আর কি, আমার কইন না যে ভাবলইতেছে বেটা। দৌড়ে আইছে, মুসাফা টুসাফা কইরা কয়, হুজুর আমরা 20-25 বছর ধরে এখানে খেদমতে আছি। হুজুর রিয়াজুল জান্নায় গেছিলেন? তা আমরা গেছি ভাই, একটু চান্স পাইছি, কোনো ব্যবস্থা? কয় হ্যাঁ আমরা ঢুকাইয়া দিতে পারবো। কখন দিবা? কয় কালকে 11:30টায় ইভেন্ট, তোর জোহরের নামাজের যে গ্রুপটা যায় ওটার লাগে ঢুকাইয়া দেবো। তো আমরা 3 জন, এই অফার কি আর সারা যায় রে ভাই? এটার জন্য মানুষ বিশাল লাইন দিয়া দিনকে দিন খাড়ায় থাকে, রিয়াজুল জান্নাহ একটু নামাজ পড়বে। তো 11:30টায় আমরা গেছি। তো আমগরে একদম পুলিশ ডাক দিয়া আলাদা নিয়ে চেয়ারে বসার আছে, ওরা কি বলছে টলছে কে জানে। তো আমগরে নিয়ে বসায় রাখছে। আজানের ঠিক আগ মুহূর্তে ঢুকাইছে, একেবারে সবার নবীজির রওজার কবরের একদম কাছে পাশে নিয়ে আমগরে বসাইছে। ওখানে বৈশা নিবিড়ে নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, কান্নাকাটি করছি, খুব ভাল লাগছে। তা আমি মনে মনে চিন্তা করতেছি, এরা আবার আমগরে কয়ে রাখছে এরকম খাস কোনো আলেম বাংলাদেশ থেকে আসলে আপনারা বইলেন, আমরা ব্যবস্থা করে দিব। তা আমি ওই সময় মনে মনে চিন্তা করে রাখছি যে আমাদের ওস্তাদ হুজুরকে, হুজুর আমরা একই হোটেলে থাকি, হুজুরকে কালকে আমি নিয়ে আসুন। তো রাতে হুজুরের কাছে খবরটা পৌঁছাইছি, হুজুর রিয়াজুল জান্নাহ, একবার এর আগের বার হুজুরের সাথে আমি একসাথেই ছিলাম, হুজুরের সাথে। হুজুর রিয়াজুল জান্নাহ ইতমিনানের সাথে বৈশা আমল করার একটা সুযোগ পাইছি, যাবেননি। আমি তো মনে করছি আমার জন্য আমি কি একটা দোয়া যে করবো। তো হুজুর বলে কেমনে গেছ? আমি হুজুর যে খাদেমরা আছে লম্বা অনেক দিন ধরে এরা খেদমত করে, তো পুলিশ তো নতুন নতুন এরাই সব এগুলা মাতবুরি করে, ওই রকম আমরা পাইছি কিছু। কো ওরা তুমি করে নিয়ে গেছিল? হুজুরে ওরা তুমি নিয়ে গেছিল? ও ওরা ওই পুলিশ করে যায় করছে বাংলাদেশ থেকে অনেক বড় আলেম আইছে, তো পুলিশটা তুমি করে লয়ে গেছে না এরকমই। আমি ঠিক আছে তোমরা গেছো ভালো করছো, আমি তো বড় আলেম না, আমি এইভাবে যাব না। কি যে একটা চটকানা খাইছি রে ভাই আমি। তারপর আল্লাহ পার্থক্য বুঝলাম, বড়দের সাথে আমাদের পার্থক্য বুঝলাম। সুযোগ পাইলেই দৌড় মারছি, ইবাদত করবো, কিন্তু তরিকা আল্লাহওয়ালাদের সাথে আমাদের পার্থক্যের পয়েন্ট এটা। আল্লাহওয়ালার আমল অনেকে মনে করেন কম করেন না, আমল যাই করেন থাকে আমাদের নিচে দিয়া ফুটা,
গুনাহ কইরা ফুটা হয়ে গেছে, যা করি সব বাইর হয়ে যায়, বড়রা যা করেন সব থেকে যায়। এই জন্য আমাদের মূল ফোকাসটা কই দেওয়া দরকার বলেন? নেকির পাল্লায় না গুনার পাল্লায়? গুনার পাল্লায় ফোকাস যে দিব, বড়দের কাছ থেকে শেখা দুইটা ফোকাস। এই একটা অনুরোধ করলে রাখবেন, আমি আপনাদের একবারও কইছি ভাই যায়েন না, থাকেন, এটা আমার অভ্যাস না। আমি মাঝে মাঝে বলি মাইকলা কয় জি হুজুর আমাকে বিল পাইছস, কয় না, আমি তাহলে আমার কোনো টেনশন নাই, তুই তো আসস, সব জায়গা আমার কোনো অসুবিধা নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতে হবে আমাদের, আমার একজন মনোযোগী শ্রোতা দরকার। আমার দায়িত্ব বলা ভাই, লক্ষ কোটি মানুষকে হাজির করাটা আমার কাজ। বলেন আমার দায়িত্ব কি? বলা। আমি বলেই যাব। এই অনেক সময় যায় দিই মাহফিল ভেঙে গেছে, কয়েকজন বসে দিছে, আমি সারি না, ওই জায়গায়ও 2 ঘন্টা বয়ান করি মাঝে মাঝে। সবাই কি মানুষ নাই বয়ান দিই সারেন না? যারা বইছে, যেই আগ্রহ নিয়ে বইছে, পুরা মাঠ থাকলে ওই আগ্রহ থাকতো না, এদেরকে আমি কেন ঠকাবো, এদেরকে কেন বঞ্চিত করবো? বৈশা বৈশা কথা চলতেই থাকে আমার, এটা একটা আদত আমার। তো এই জন্যে বলতেছি, এতক্ষণ তো বলি নাই যে ভাই যায়েন না, এখন দিলের দরদ দিয়ে বলতেছি, এই দুইটা কথা না শুনা যায়েন না। কারণ এতক্ষণ যা বলছি এগুলো অনেকের জন্য হয়তো নাও লাগতে পারে, সচেতনদের জন্য জরুরি। আন্দোলনে ডাক দিলে সাফাইয়া পড়তে হবে, অন্যদেরকে সচেতন করতে হবে যেন ইমান হারা না হয়ে যায়, আমল কম হোক, ইমানটা যেন না যায়, এটা সচেতন থাকা দরকার। কিন্তু এই বিষয়গুলো সবার দরকার। ভাই গুনাহ সবার হয় কি হয় না? হয়েছে কি না কথা বলেন? তাইলে গুনার পাল্লায় ফোকাস দেওয়া মানে হচ্ছে 2 কাজ। কয় কাজ? 1 নম্বর হচ্ছে অতীতের গুনাহ রাখবো না, 2 নম্বর হচ্ছে ভবিষ্যতে গুনাহ করব না। বলেন বলেন, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। বলেন আবার, অতীতের গুনাহ, ভবিষ্যতে গুনাহ। এখন এটার তরিকা কি? ভবিষ্যতে গুনাহ করব না, এটার কি তরিকা? অতীতের গুনাহ রাখবো না, এটার কি তরিকা? খুব সহজ তরিকা। আমরা ভবিষ্যতে গুনাহ করব না, আগে এর উপর প্রতিজ্ঞাবদ্ধ হই ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ গুনাহ ছাড়া সহজ করে দাও, আল্লাহ সাহাবায়ে কেরামের মতো গুনার প্রতি ঘৃণা তৈরি করে দাও। আমিন আমিন বলেন আমিন। দেখেন এই যে প্রতিজ্ঞা করলাম, যাই এই মোবাইলটা সার্চ দিন। হাসে মরনা, কি কথা ঠিক? যাই এই ফেসবুকটা তালাশ করুন, কি আইছে নতুন আপডেট। আমাদের প্রতিজ্ঞা থাকে না কেন? একটা অনুভূতিকে দিলের মধ্যে জায়গা দিতে পারি নাই। ওই অনুভূতিটা যে দিলের মধ্যে জায়গা দিতে পারবে আমাদের বড়দের কথা, তার জন্য গুনাহ ছাড়া না, তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনুভূতিটা কি একটু বলেন আমাকে আপনারা। আমরা যখন গুনার দিকে আগাই বা গুনাহ করি, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কি? আবার বলেন, আরো জোরে বলেন। জবাব তো সহি, ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে কোরআন আল কারীমের যে আয়াতটা আমি আনতে চাই, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন, আমরা ওই নামটা বলবো। বলেন রব্বে করিম। বলেন আবার। আলেমরা তো জানেন, সাধারণরা এই শব্দটা উচ্চারণ আপনাদের কম হয়েছে, এই জন্য কয়েকবার উচ্চারণ করে একটু ইজি বানায় আনেন। বলেন আবার, বলেন আবার, বলেন। তা আমি আবার জিজ্ঞেস করি, এইবার সহি জবাব দিবেন। আমরা গুনার দিকে আগাইলে দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আবার বলেন। তিনি শুধু জানেন, দেখেন না, আরেকটা কাজ করেন, তিনি ডাকতে থাকেন। ছোটবেলায় আমরা যখন কোনো পাপ করতাম, মুরব্বীরা বা অপরাধ করলে মুরব্বীরা পেছন থেকে ডাকতেন না, এই কাজটা কেন করতেছো, ডাকতেন না? তো আল্লাহও ডাকেন। তো কয় কাজ হইল আল্লাহর? 3 কাজ। জানেন, দেখেন, ডাকেন। বলেন জানেন, দেখেন, ডাকেন। বলেন জানেন, দেখেন, ডাকেন। কি বলে ডাকেন? সূরা ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। কি বলে ডাকেন? আল্লাহ নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলে গেলা? দেখেন, ডাকটা তো আমি দিলাম, আওয়াজটা দিলাম, তর্জমা করলাম, আমাদের হৃদয়ে ওই রকম ধাক্কা লাগে নাই। কেন জানেন? কারণ এই ডাক্তার ওজনটা এখনো বুঝতে পারি নাই। ডাক্তার ওজন কত?
এটা বুঝার জন্য শব্দের কিছু বিশ্লেষণ একটু বুঝেন। আরবিতে রব্বে করিম, করিম কাকে বলে, রব কাকে বলে এটা একটু বুঝেন। করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন, এই চোখ চায়া পাইছি না, না চায়া, কান চায়া পাইছি না, না চায়া, জিহ্বা চায়া পাইছি না, না চায়া, একটু বলেন তো সারা শরীরের কি আমি চায়া পাইছি? সব না চাইতেই যে সত্তা দিয়েছেন তাকে আরবিতে বলে করিম। কি বলে, কি বলে? আমারে যখন দিয়েছেন চোখটা কি এত বড় আসিল, হাতটা এত বড় আসিল? যিনি এগুলারে বাড়াইছেন, বড় করছেন, পালছেন, সংরক্ষণ করছেন, নিরাপত্তা দিয়েছেন যে সত্তা, তাকে বলে রব। তাকে বলে, বলেন তাকে বলে। দুইটা মিলে কি হলো? এই রব্বে করিমের অর্থটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন। এই একটু জবাব দেন তো, মানুষের মধ্যে, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, মানুষের মধ্যে আমাদের প্রতি সবচাইতে বেশি মমতা, মায়া, টান কার? জোরে বলেন। তিনি কে? মা। আরে মার কলিজায় কত দরদার মায়া, মা ছাড়া কেউ বুঝবে না। এই যে এখন বাসায় যাব, কয়টায় পৌঁছি? দোয়া করেন আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়। আরে আমিন কইবেন না? এত কিপটা আপনারা, জোরে কোন আমি। আমার একটু দোয়া চাইছি, এত কষ্ট করে দোয়াটা বের করতে হয়। যখন ঘরে পৌঁছতাম, মা জীবিত ছিলেন যখন, ঘরে ঢুইকা দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। ঘুমাবে, ঘুমের টাইমে ঘুমাবে, এটা তো অপরাধ না। কিন্তু প্রায় যা দেখতাম সবাই ঘুমাইলো, একজন মানুষ সজাগ, তিনি মা। 9 তলায় বাসা ছিল, তো গলি দিয়া গাড়িটা ঢুকলে জানালার কাছে মাথাটা আনতাম, কেন মন ডাকতো কেউ একজন জানালার কাছে দাঁড়ায় রয়েছে লাইট নিবাইয়া। তো প্রায় দেখতাম পর্দা গোল করে এই তাকায় রয়েছে, বোঝা যায় একজন দাঁড়ায় রয়েছে। চাবি থাকতো, দরজা খুইলেই মাঝে মধ্যে যায় দেখতাম মা অস্থির পায়চারি করতেছেন, এই মাথায় এই মাথায় হাঁটতেছে। কখনো যায় দেখতাম জায়নামাজে বইয়া কাঁদতেছে। তো মাঝে মাঝে জড়াইয়া ধরে বলতাম, মা ঘুমান না? তো কি বলতেন? বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না, খুব মিস করি। ঘরে যখন ঢুকি যায় সবাই ঘুমাইতেছে, মা থাকলে সজাগ থাকতেন। এর নাম মা। আরে ঘরে খাবার যা আছে, কোনো মা যদি মনে করেন এই খাবার যদি একটু আমি খাই, তো বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। দুনিয়ায় এমন আর একজন মানুষ নাই মা ছাড়া, যে ওই মুহূর্তে নিজের প্রচন্ড ক্ষুধাটারে গোপন করে একটা নাটক করবেন, বাচ্চাদেরকে বলবেন কি, আম্মুর না কেমন কেমন লাগতেছে, বমি বমি, আম্মু খাবো না, বাবা তোমরা খায় আনো। সারা রাত ক্ষুধায় কষ্ট পাবে, কিন্তু বাচ্চারা পুরোটা খাইছে, মার এটাই শান্তি। এর নাম মা। এর নাম কি? আরে ওর জন্যই তো উলামারা কিছু মাসআলা মা আর বাবার আলাদা করেছেন। যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি, সামর্থ্য, মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে শোয়া কান্না করতে করতে উপরে উঠতে পারবেন, ওই শক্তি আল্লাহ বাবারে দিয়েছেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। সন্তানদের শোয়া নিজ লাশ হইয়া শুয়া পড়বে। এরে ভাই, একটু জানতে চাই, এই যে মার কলিজা এত দরদ, এত মমতা, এত মায়ার ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার একটা কান বানাইছেন সেই জন্যে, মা আমার একটা হাত বানাইছেন সেই জন্যে। আচ্ছা একবারে বলে ফেলেন না, মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছেন? বলেন বলেন, কি বানাইছেন? কিছুই বানান নাই, কিছুই বানান নাই। তারপরেও মার কলিজা এত দরদ, মা আমার কিচ্ছু বানান নাই, অল্প কয়দিন ভাড়াটিয়ার মতো আমার পেটে জায়গা দিয়েছেন, হওয়ার পর লালন পালন করেছেন, কিচ্ছু বানান নাই। তাতেই মার কলিজা এত দরদ আর মায়ার মমতার ভালোবাসা, কিচ্ছু বানান নাই। তারপরেও আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পা বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া।
এর জালিম কত মায়া বুঝো না? আমি আর তুমি যখন গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মরে না যাই।